বিজেপি রাজ্য সভাপতিকে আর এই জল্পনার মধ্যেই দিল্লিতে শুভেন্দু অধিকারী দলীয় সাংসদদের সঙ্গে সুকান্ত মজুমদারের বাড়িতে মুখোমুখি বিরোধী দলনেতা। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বৈঠক কি ইতিমধ্যেই শেষ, কি জানা যাচ্ছে? দেখো, বৈঠক শেষ হয়েছে এবং সুকান্ত মজুমদারের বাড়ি থেকে এক এক করে সাংসদরা বেরিয়েছেন। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছেন। এর মধ্যেই যে জল্পনা শুরু হয়েছে তা হলো সুকান্ত মজুমদার তিনি বিজেপির রাজ্য সভাপতি পদে রয়েছেন। সামনেই বিধানসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারই কি দায়িত্বভার বহন করবেন, তাকে কি চালিয়ে নিয়ে যেতে বলেছে কেন্দ্রীয় নেতৃত্ব, এরকম একটা প্রশ্ন উঠছে। তার কারণ গতকাল কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতায় বৈঠক করেছে এবং তারপর আজ দিল্লিতে দলের সাংসদদের সঙ্গে সুকান্ত মজুমদারের বৈঠক এবং সেখানে সেই বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিতি তা নিয়ে রীতিমতো জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে জেলা সভাপতি বা রাজ্য সভাপতি এমন কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তারা একটা শুধুমাত্র একটি নৈশভোজের বৈঠকে যোগ দিয়েছিলেন এবং যেটি একেবারেই শুধুমাত্র নৈশভোজ কেন্দ্রিক বৈঠক ছিল। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং যে প্রশ্নগুলি নিয়ে জল্পনা চলছে এখন দেখার যে বিজেপি নেতারা, সাংসদরা এবং সর্বোপরি সুকান্ত মজুমদার এই বিষয়ে কি জবাব দেন। ধন্যবাদ রাজীব। বৈঠক থেকে বেরিয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। না না, আমাদের এমনি রুটিন মিটিং। আচ্ছা, পার্লামেন্ট চলছে তো, আমার কাজ ছিল ওইখানে এসেছি। আচ্ছা, এখানে একটা ডিনার মিটিং ছিল, সুকান্ত বা এমপিরা ছিলেন, 13 জন এমপি ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।